মাদ্রাসাতুল হিদায়া আল হিদায়া আল হিদায়া মাদ্রাসাতুল হিদায়া আ আ দিনের দায়ী আর সুযোগ্য নাগরিক গড়তে সমাজ বিনির্মাণ ইসলামী। আল হিদায়া জুয়েলার্স আজকের এই ঢাকার এই শাখায় যেটা উদ্বোধন হতে যাচ্ছে, এই প্রতিষ্ঠানের কর্ণধার হিডেন অনেক আলেম ওলামা আছেন, সাথে মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং পরিচিত মুখ আমাদের। তার নেতৃত্বে যে চমৎকার কার্যক্রম চলছে এটা প্রমাণ করে যে মুফতি মোহাম্মদ আলী ভাই বলতে দ্বিধা নাই, ফেনীর মানুষ, কিন্তু একটা ফেনীর মানুষ তার শাখায় সফল হয়ে ঢাকাতে এসে শাখা উদ্বোধন করছেন, এখানে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আমরা বলতে পারি যে আলী ভাইয়ের আল্লাহ রাব্বুল আমিন যে বিচক্ষণতা দিয়েছেন, আল্লাহ তার প্রতি যে রহম করেছেন, তার প্রতি যে বারাকা দান করেছেন, পিতামাতা তার জন্য যে দোয়া করেছেন এবং তার যে সত্যনিষ্ঠা এবং কিছু করে দেখাবো এই যে মানসিকতা লেগে থাকা, এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জায়গায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। তো আলী ভাই 2-3টা কথা বলেছেন, আমি 2টা পয়েন্টের কথা আপনাদের কাছে বলে রাখতে চাই। একটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্তের জায়গাটাই কিন্তু বিশ্বস্ততা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য দোয়া করেছেন, ব্যবসার মধ্যে বারাকার কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন ব্যবসায়িক প্রতিনিধিত্ব করেছেন, ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেই হিসাবে যে বিশ্বস্ততা আসলে কি? বিশ্বস্ততার সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে আপনার সাথে কাস্টমারের এমন একটা রিলেশন থাকবে, এমন একটা আস্থার জায়গা থাকবে যে মানুষ যেন এটা মনে করে যে ভাই এখানে তো দোকান যেটা দেয়া হয়েছে, এই দোকান তো উনি বাপের জমি বিক্রি করে নিয়ে এসে চালাবে না, প্রফিট করবে, কিন্তু প্রফিটটা ধোকা দেওয়া হবে না, প্রফিটটাতে যেটা করবে এটা দস্যিপনা করা হবে না, এই জায়গাতে 2 নম্বরই করা হবে না। এই যে আস্থার সংকট, বাংলাদেশে এই আস্থার সংকটের কারণে আজকে আমরা দেখতে পাই যে সব জায়গাতে মানুষজন প্রতারিত হচ্ছে। এই প্রতারণা যেতে যেতে এমন লেভেলে গেছে যে আমরা মাঝে মাঝে উদাহরণ দেই যে একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে বেগুন লাগাইছে শখ করে, একটা মানুষ তার বাড়ির ছাদের মধ্যে মরিচ লাগাইছে শখ করে, একটা মরিচ তুলে খাবো, এখান থেকে বেগুন হয়েছে ভালো লাগবে, কিন্তু মানুষের মেন্টালি এমনভাবে আমরা হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, নিজের লাগানো নিজের বেগুন গাছে নিজে সার দেয়, নিজে বিষ দেয়, সেইটাও বড় করে নিতে চায়, সেইটাও তাড়াতাড়ি বাড়াইতে চাই, মানে নিজের সাথে নিজে প্রতারণা করতেছি, নিজে প্রতারক হয়ে গেছি আমরা। সেই জায়গাতে একটা সোনার দোকানে আসবো, আমি আসার পরে আমি একটা ট্রাস্টের জিনিস নিয়ে চলে যাব, খাবার দোকান থেকে বিশ্বস্ততার সাথে নিয়ে চলে যাব, এইটা এখন মনে হচ্ছে আমাদের কাছে একটা সুদূর পরাহত একটা বাস্তবতা। সেই জায়গায় আমি বলবো যে আলেমরা যখন এই জায়গায় আসছেন এবং যারা প্রমিনেন্ট পরিচিত এইরকম ব্যক্তিত্বরা যারা এসেছেন এই কার্যক্রমের সাথে, তারা ইনশাআল্লাহ আমাদের এই মাশাআল্লাহ আমাদের মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, আমাদের রাহবার মাল্টিমিডিয়ার সম্মানিত পরিচালক মুফতি সাইফুল ইসলাম ভাই হাফিজাহুল্লাহ চলে আসছেন। মারহাবা বলি আমরা সকলে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ আমাদের মজুমদার ভাই চলে আসছেন, মাশাআল্লাহ। সদ্য মদিনা ফেরত হাজী সাহেব ইয়াহিয়া তাকি চলে আসছেন, মাওলানা ইয়াহিয়া তাকি, মাশাআল্লাহ। জি, তো আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের ঝাঁকে ওলামায়ে কেরাম এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আমি যেটা বলতে চাই যে মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের প্রতি আমার ভাই হিসাবে পরামর্শ যে ভাই, আলেম ওলামার দোষ ত্রুটি এমনি বেশি দেখা যায়, এর যৌক্তিক কারণ আছে। সাদা জামা যখন কেউ পরে তখন সাদা জামাতে ময়লা অল্প একটু লাগলে সেটা অনেক বড় করে দেখা যায়। তো আমাদের আলেমদের জন্য গর্বের বিষয়, কেউ উদাহরণ দিলে আলেমদেরকে সাদা জামা দিয়ে দেয়, এটা আমাদের প্রাপ্তি কিন্তু আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেন ওই ট্রাস্টের জায়গাটা ধরে রাখতে পারি, আস্থার জায়গাটা ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আর দ্বিতীয়, আমার নিজের জন্য যেটা নসিহা গ্রহণ করি সবসময়, আমি খুতবা দেই আলহামদুলিল্লাহ, খুতবা দেওয়ার পর আমাদেরকে কিছু সম্মানী দেয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, প্রোগ্রামে আমাদেরকে সম্মানী দেয়,
বিভিন্ন জায়গার থেকে আমরা দর্শ দিরাসার সাথে যারা জড়িত আছি, ল্যামস্যাম নামমাত্র হলে আমাদেরকে সম্মানই দেয় এবং এইটা দিয়ে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সংসার চলে। সত্য কথা বলতে আমরা আমাদের বাচ্চা কাচ্চা প্রতিপালন করি। তো আমি নিজের থেকে এটা একটা স্বপ্নের জায়গা নিয়েছি যে আগামী 2030 সালের মধ্যে ইনশাআল্লাহ নিজে এরকম ব্যবসা, এরকম কার্যক্রমের সাথে জড়িত হয়ে যে আর্ন আমার হবে, ওই আর্ন দিয়ে ইনশাআল্লাহ আমি মাহফিল করে, খুতবা দিয়ে, অন্য কোনো দিনই যে এইগুলো কাজ করে এইগুলোর কোনো হাদিয়ার গ্রহণ করব না। ইনশাল্লাহ এইগুলো একদম আল্লাহর জন্য হবে, আর বাকি আমার রুটি রুজির জন্য যতটুকু লাগে এইটা ব্যবসা করে যেন অর্জন করতে পারি ইনশাল্লাহ। সেইটার ক্ষেত্রে মুফতি মোহাম্মদ আলী ভাই হচ্ছে আমার পথিকৃৎ। আমি মক্কা মদিনায় সব জায়গায়, জি আমি সব জায়গায় তার জন্য দোয়া করেছি, আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করেছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। এটা একটা চ্যালেঞ্জিং ব্যবসা, লাভ যেরকম দেখা যায় আন্তর্জাতিক বাজারে পতনের দ্বারা মুহূর্তের মধ্যে এটা আবার জিরো করে ফেলে মানুষের। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম বিপর্যয় থেকে রক্ষা করে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বারাকা দান করেন। আর যারা নন আলেম ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো, ভাই আলেমদের থেকে আপনারাও একটু উৎসাহিত হন যে আলহামদুলিল্লাহ আলেমরা যদি ব্যবসা করেন, এরকম হালালভাবে করতে পারেন, আপনি নন আলেম হয়েও তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে থাকতে পারেন, শহীদদের সাথে থাকতে পারেন। আপনার শর্ত হচ্ছে আপনার আমানতদারিতার সাথে আপনাকে ব্যবসা করতে হবে। আল্লাহ যেন আমাদের এই আমানতদার ব্যবসায়ীদেরকে বারাকা দান করেন, এই প্রতিষ্ঠানকে বারাকা দান করেন। আমাকে এখানে ডেকে এনে সম্মানিত করেছেন আলী ভাই, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে কেবল আসা শুরু করছেন। বাংলাদেশে কোন আলেমরে দাওয়াত দেয় নাই? গতকালকে একজন আমারে বলছে, ভাই ঘটনাটা কি? আমি বললাম বিরাট বড় ঘটনা, এটা সোনার কারবার এইটা। হ্যাঁ, তো আলী ভাই যেটা বললেন যে সেটা একটা ফানি হলেও কথা সত্য একদম। আমি আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, আমি আসার সময় দুপুরে একসাথে আমার বাচ্চাদের মার সাথে ভাত খেয়েছি। খাওয়ার পর সে বলছে কোথায় যাচ্ছ? তাই আমি বললাম যে ওই আলী ভাইয়ের, মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের গোল্ডের দোকান উদ্বোধন করতে যাচ্ছি। তো বলতেছে যে তুমি শুনলাম কিছুদিন আগে চিটাগাং কোথায় জানি একটা কোটির দোকান উদ্বোধনের জন্য তোমার জোর করে নিয়ে গেছিল, 2টা কোটি তোমার গায়ে ধরায় দিছে। তো যাই হোক, বাকিটা আপনারা বোঝেন। তো এরপরে সে বলতেছে আসলে সোনা তো তুমি পড়তে পারবে না, তো স্বর্ণ তো পড়তে পারবে না ছেলেরা। যাই হোক, এটা একটা ফানি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই বন্ধুত্ব, এই ভালোবাসা ওলামায়ে কেরামের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ যেন এই ভ্রাতৃত্বটা আরো বাড়ায় দেন। আমাদেরকে যেন আল্লাহ ভালো কিছু এই দেশ জাতির ভবিষ্যতের জন্য করার তৌফিক দান করেন। সাথে সাথে আলী ভাইয়ের জন্য শেষ কথা, ভাই খালি ব্যবসায়ী না, আপনার মূল পরিচয় আলেম, মূল পরিচয় মাদ্রাসার উদ্যোক্তা, মূল পরিচয় দেশ নির্মাণের ক্ষেত্রে দাঈ ইলাল্লাহ, বাচ্চাদেরকে তৈরি করে জাতির ভবিষ্যৎ তৈরি করা, ওইটার ফোকাস যেন আপনার 100% থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাইফুল্লাহ ভাই আমাদের বড় ভাই যে কথা বলেছেন সেই কথার উত্তর হিসেবে বলি যে আমি আগেই বলেছি যে আমার মূল পরিচয় আলেম, মূল কাজ হচ্ছে মাদ্রাসা। এই সব ব্যবসা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে আমার জন্য অপশনাল। এবং ঢাকাতে আমি শুধুমাত্র ব্যবসাকে টার্গেট নিয়ে আসিনি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আরও কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এর মধ্যে 2টি মাদ্রাসা অলরেডি, একটি মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের বসুন্ধরায় অলরেডি কথাবার্তা হয়ে গেছে, খুব ইমিডিয়েটলি আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব। আরেকটি ফাউন্ডেশনের একটা কার্যক্রম ইনশাআল্লাহ, সেটাও কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আরেকজন ভাই যিনি আলহামদুলিল্লাহ একদিকে সাইফুল্লাহ ভাই যেমন আমাকে খুব পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যেমন যে কোনো বিষয়ে পরামর্শ দেন, ঠিক তেমনই এখানে সবাই আমাকে পরামর্শ দেন। মানে এখানে যারা আছেন সকলেই মেসেজের মাধ্যমে বিভিন্নভাবে দেখা হলেই সেই রকমই আরেকজন খুব আমাদের বড় ভাই যিনি আমাকে পরামর্শ দেন, মুফতি সাইফুল ইসলাম আকরামাহুল্লাহ, তিনি একটু কথা বলুন ইনশাল্লাহ। এরপর আমরা একটু আনুষ্ঠানিক কাজ করে ইনশাল্লাহ আপনার বিরতিতে যাবো। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য একটা অনবদ্য আয়োজন, অনন্য আয়োজন। আমি বলবো যে আমরা এতদিন শুধু সরিষার তেল, তারপরে ভালো মধু, এগুলো নিয়ে অনেক ভাইদেরকে কাজ করতে দেখেছি। আলহামদুলিল্লাহ এটাও খুব ভালো, কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য করা এবং পরিশ্রমী উদ্যোক্তা হওয়া, এটা মোহাম্মদ আলী ভাই বলবো যে আমাদের রাহবার। তো আমরা প্রথমেই মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার ব্যবসায় যেন বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের মধ্যে আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়্যুল আমিন। আর কি যে কোনো কাজের ক্ষেত্রে 2টো জিনিস দরকার হয়, দক্ষতার দরকার হয় এবং আমানতদারিতার দরকার হয়। আর স্বর্ণের ক্ষেত্রে আমাদের দেশে এবং সব জায়গায় সবচেয়ে বড় ভয় যেটা কাজ করে সেটা হলো
আমানতদারিতার ক্ষেত্রে, যে আসলে কত ক্যারট বলে কত ক্যারট এবং ওজনটা ঠিক আছে কিনা ইত্যাদি নিয়ে আমরা দেখি যে সবাই কম বেশি অনেক ক্ষেত্রেই আতঙ্কিত হন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা সততার সাথে ব্যবসা করেন। তো আমরা মনে করি যে আমাদের একটা ঠিকানা হয়েছে মোহাম্মদ আলী ভাইয়ের এই স্বর্ণের দোকান। যারা স্বর্ণ পছন্দ করেন, স্বর্ণ সবাই পছন্দ করেন, তো ইনশাআল্লাহ তাআলা কেনার ক্ষেত্রে এবার মোহাম্মদ আলী ভাইয়ের কথা চিন্তা করবেন। অলরেডি উনি অনেকের কাছে খুব ফেমাস হয়ে গেছেন, বিশেষ করে আমাদের পরিবারগুলোর মাঝে, কারণ উনি আংটি দেখায় দেখায় কিভাবে বলেন যে ভাই 22 ক্যারেট হলেই কিন্তু 22 ক্যারেট না, ভিতরে ঝামেলা আছে। তো যাই হোক, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ওনাকে এই ক্ষেত্রে এখন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে চেনেন। আমি একটা কথা বলেই শেষ করছি, সেটা হলো একজন আলেম যখন ব্যবসায়ী হন তখন দায়িত্বটা অনেক বেড়ে যায়। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত জীবনীতে এসেছিল যে উনি একটা কাপড় ওনার অনুপস্থিতিতে বিক্রি করা হয়েছিল, যেই কাপড়টা ফুটো ছিল এবং সেটা তার কর্মচারী অন্ধকারে বিক্রি করে দিয়েছিলেন। উনি যখন সেটা জানতে পারেন তখন তিনি সেই অন্ধকারের মধ্যে বের হয়ে অনেক কষ্ট করে সেই ক্রেতাকে বের করেছিলেন, বের করে বলেছিলেন যে ভাই আমি ক্ষমা প্রার্থী, আমার যিনি বিক্রেতা, আমার দোকানদার, উনি জানতেন না কাপড়টায় ফুটো ছিল, আপনি হয়তো লক্ষ্য করেন নাই, তো আমি এটা বলার জন্য আপনাকে ডেকেছি, আপনি চাইলে পণ্যটা নিতে পারেন, না হলে ফেরত দিতে পারেন। এই সততা, এই আমানতদারিতা আমাদের সকল ব্যবসায়ী এবং সকল মানুষের ক্ষেত্রে দরকার, তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে। আর এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা তিনি আমাদের মিনার হিসাবে কাজ করবেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল হিদায়া জুয়েলার্স এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।